সময়টা ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের কিছুদিন পর। তখন যদি পোলিশ গোলকিপার শেজনিকে কেউ বলতো তুমি এল ক্লাসিকো খেলবে, হয়তো কথাটাকে সিগারেটের ধোয়ার মতো উড়িয়ে কিংবা চায়ের চুমুকের মতোই গিলে ফেলতেন তিনি। কারণ এরই মধ্যে যে জাতীয় দলকে গুড বাই বলে দিয়েছেন, ছাড়ার পরিকল্পনায় ছিল ক্লাব ফুটবলও। এই মৌসুমের শুরুতে স্টেগানের ইনজুরি চিন্তায় ফেলে দিয়েছিল বার্সেলোনাকে। সেই মুহূর্তে মনে এলো পাগলাটে শেজনির কথা। যেই কথা সেই কাজ। কোনো আগাম পরিকল্পনা ছাড়াই শেজনিকে দলে ফেরায় বার্সেলোনা। না করলেন না তিনিও। ফুটবল নামের এই অনিশ্চয়তার মঞ্চে লেখা হলো নতুন গল্প। ফুটবলকে দূর আকাশে ছুঁড়ে ফেলে দিতে যাওয়া শেজনি এখন দলকে শিরোপা জেতাতে রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। শেজনির মতো ক্যারেক্টার ফুটবলে খুব বেশি নেই। তিনি যখন আর্সেনালে ছিলেন তখন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ ছিলেন দলের তৃতীয় গোলরক্ষক। জুভেন্টাসে গিয়ে পেছনে ফেলেছিলেন সর্বকালের অন্যতম সেরা গোলকিপার বুফনকে। এবার বার্সায় যখন শেজনি, তখন টের স্টেগানকে চ্যাম্পিয়ন্স লিগের জন্য মাথায় আনছেন না কাতালানরা। আর বার্সায় আসার পর থেকেই তিনি ফ্যান ফেভারিট। হয়তো 4টি ট্রফি জিতে বার্সেলোনায় নিজের অধ্যায়ের পরিসমাপ্তি ঘটানোই হবে প্রকৃত উইজেক শেজনি গল্পের শেষ টুইস্ট। ৩৫ বছর বয়সী এই প্রহরী নিজেই তো বলেছিলেন, দেখা যাক এটা ইতিহাসের অন্যতম সেরা গল্প হয় কি না। মজার তো বটেই, তবে আমার মনে হয় আমার গল্পটাই ইতিহাসের সেরা হবে এবং সেটা বোঝা যাবে মে মাসের শেষে।